نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فقال الله تعالى قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক একটি আলোচনা সিরিজ। তো আমাদের আজকের আলোচনা সিরিজের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম। এই আলোচনাটি আমরা তিনটি ধারাবাহিক পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কেন জঙ্গি হলাম, তাই সেহেতু আমাদেরকে আগে একটু বলে নিতে হয় যে জঙ্গি অর্থ হচ্ছে যোদ্ধা, যে যুদ্ধ করে। পবিত্র কোরআন কারীম অনুযায়ী যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যোদ্ধা ইনশাআল্লাহ। আমাদের ব্যাপারে আপনাদের অনেক কৌতূহল, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, কিভাবে আমরা এই পথে এসেছি, আমাদেরকে মোটিভেট করলো কে, কিভাবে মোটিভেট করলো, আমাদের মানসিক অবস্থা কিরকম, আমাদের ওয়ার্ল্ড ভিউ কিরকম, আইএস এবং আল কায়দা এর মতাদর্শগুলো, পার্থক্যগুলো কি কি, আরো এরকম অনেক অনেক প্রশ্ন আপনাদের মনে আমাদের ব্যাপারে অনেক কৌতূহল। তো এই জন্যই আমাদের এই আলোচনা সিরিজটি আমরা শুরু করেছি। তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে ইসলাম শান্তির ধর্ম। এই কথাটা কোরআন বা হাদিসে কোথাও বলা হয় নাই। কোন সাহাবা বা তাবেঈনদের কেউ বলেছে আজ পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ইসলাম মানে সমর্পণ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ, নিজের ইচ্ছাকে বাদ দিয়ে পরিত্যাগ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়া হলো ইসলাম। শুধু নিজের ইচ্ছা নয়, সমাজের প্রচলিত জাহেলি যুগের বাপ দাদার কুসংস্কার, মানুষের বানানো আইন, ফেরাউনি স্বেচ্ছাচারিতা, প্লে বয় গ্যাংস্টারদের অন্ধ অনুকরণ, এই সব কিছু ছুঁড়ে ছুঁড়ে এক আল্লাহকে এই দুনিয়ার সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের কথাই বারবার বলা হয়েছে। পশ্চিমা গণতন্ত্র চালু করে শান্তি অর্জনের কথা কোরআনুল কারীমে কোথাও বলা হয়নি। তো এখন কথা হলো ইসলাম শান্তির ধর্ম, এই কথাটা কেন আসলো? এর কারণ ইসলামে জিহাদ বলে একটা ব্যাপার আছে, সেটা ইসলামের একটি অবিচ্ছেদ্য এবং শক্তিশালী অস্ত্র। এই অস্ত্রকে নির্বিষ করে মুসলিম জাতিকে যেন ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়, এর জন্য ইসলাম শান্তির ধর্ম টাইপের কথাগুলো আমদানি করা হয়েছে। এই কথাগুলো এমন ভাবে হজম করানো হয়েছে যে এখন কোন মুসলিমের পক্ষে জিহাদের কথা বলাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বললেই জঙ্গি হিসাবে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ফাউলের দল আমেরিকান আর্মি কিংবা ছাত্রলীগকে জঙ্গি মনে করে না। এরা যতই খুন খারাপি দর্শন করুক না কেন, এদেরকে তারা জঙ্গি মনে করে না। এদিকে আবার একদল সন্ত্রাস রোগাক্রান্ত ভীতু টাইপ মুসলিমের জন্ম হয়েছে। এরা জিহাদের অর্থ বিকৃত করে ফেলেছে। তারা বলে জিহাদ মানে শুধুই নফসের বিরুদ্ধে জিহাদ, অথবা জিহাদ শুধুই রক্ষণাত্মক। যাই বলেন না কেন, মারামারি, কাটাকাটি, যুদ্ধ এগুলো হচ্ছে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য বাস্তবতা। এই সব ঘটনা সব সময় হয়ে এসেছে, যা অ্যাভয়েড করা যায় না। কেউ অর্থের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ নারীর জন্য যুদ্ধ করে, আবার কেউ গণতান্ত্রিক শান্তি প্রতিষ্ঠান নামে পুঁজিবাদী কোম্পানির বিনির্মাণ, পুনর্গঠন, ব্যবসার জন্য যুদ্ধ করে। এই যুদ্ধ ব্যাপারটা সব সভ্যতাতেই হয়ে এসেছে, হোক সেটা ড্রোন বিমানের আধুনিক যুগ কিংবা ঢাল তরোয়ালের প্রস্তর যুগ। এমন কোন সভ্যতা নেই যে যুদ্ধ না করে টিকেছিল। যুদ্ধের বাস্তবতা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। তাই ইসলাম কখন, কিভাবে, কেন যুদ্ধ করতে হবে এই ব্যাপারে কিছু রুলস এন্ড রেগুলেশন বা নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছে।
যে নিয়মটা মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো নিয়ে আমাদের কৈফিয়তমূলক হওয়ার কিছুই নেই। আপনার পাশের বাড়ির হিন্দু ছেলেটা কিংবা কোনো মুক্তমনা নাস্তিক ছাগল এই নিয়ম ভালো না লাগলেও কিছুই করার নেই। এরা আল্লাহর দিনকে পছন্দ না করলে আল্লাহর দিনকে আমরা পরিবর্ধন বা পরিমার্জন করার কোনো ক্ষমতা রাখি না। এই কাজ ইহুদি খ্রিস্টানরা করত। তো যাই হোক, ইসলামে জিহাদ হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর বইগুলো খুলে দেখুন, এই কথাই লেখা আছে। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জিহাদের শরিয়াহগত অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে সর্বোচ্চ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেটা সর্বোচ্চ মাধ্যম হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এইখানে আবার অনেকে আছে শাব্দিক আর শরিয়াগত অর্থের মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করে ওবামাকে খুশি করতে চায়। এটা খুবই বাজে অভ্যাস। সালাতের শাব্দিক অর্থ হলো দোয়া করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ বলতে একটা স্পেসিফিক বা পারিভাষিক অর্থ বুঝিয়েছেন, যেটা আমরা দিনে 5 বার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করে থাকি। যাকাতের শাব্দিক অর্থ পবিত্রতা, কিন্তু শারঈ অর্থ হচ্ছে বছরান্তে নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদের 2.5% নির্দিষ্ট খাতে ব্যয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ, আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা অবসান হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক মিনাল্লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে। অর্থাৎ অমুসলিমদেরকে প্রথম ইসলামের দিকে আহ্বান করতে হবে, তাতে সাড়া না দিলে জিজিয়ার বিনিময়ে তাদের ধর্ম ব্যক্তিগত পর্যায়ে পালন করতে দেয়া হবে এবং তাদেরকে নিরাপত্তা দেয়া হবে ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে। সেটাতেও যদি রাজি না হয় তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। অতীতে ইসলামিক খিলাফত রাষ্ট্রের বিস্তৃতি এভাবেই হয়েছে, তবে কোনো অঞ্চলে অমুসলিমদের ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি করা হয়নি, বরং তারা নিজেরা ইসলামের সত্যে সন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তো আমাদের আবার এই জিনিসটা হজম হতে চায় না। মানবতাবাদীরা পেট করে যুদ্ধ নয় শান্তি চাই, আর এ বেকুবের দল ফেরাউন, বুশ, বাশার আসাদ এদের মতো নিকৃষ্ট জালেম ও বদখতদের সাথে মিষ্টি করে মেলি ভাষায় রিকোয়েস্ট করলে কি এরা শুনবে? এদের সাথে যুদ্ধ ছাড়া শান্তির পায়রা কি উড়ে উড়ে আসবে? ফেরাউন, নমরুদ এরা বেকুব টাইপ ছিল, তাই এরা সরাসরি মানুষকে জুলুম করত। কিন্তু সে তুলনায় স্ট্যালিন, বুশ, ওবামা তারা অনেক চালাক। তারা সিস্টেমেটিক্যালি লোকজনকে জুলুম করে, আগে গণতন্ত্র আর স্বাধীনতার মদ খাইয়ে মাতাল করে, তারপর জুলুম করে। 21 শতকের লোকজন খুবই বোকা টাইপের লোক। বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ছাড়া অন্য যে কোনো মানব রচিত জীবন ব্যবস্থা মানুষের সহজাত প্রকৃতির প্রতি বড়ই অত্যাচারী। কারণ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দেন, তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য হবে তখন আপনার জাগতিক ভোগ। আর এই জাগতিক ভোগের জন্য যদি আপনি বেঁচে থাকেন তাহলে কখনোই শান্তি আসবে না। কারণ মানুষজন যখন জীবনের একমাত্র উদ্দেশ্য হিসাবে দেখে আরাম করে বেঁচে থাকা, তখন এত ভালো সেজে লাভ কি? শুরু হয় ব্যক্তিগত প্রতিযোগিতা, শেষ হয় রাষ্ট্রীয় সন্ত্রাস, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে কি? মুসলিমরা জাগতিক স্বার্থের জন্য বেঁচে থাকে না, তারা বেঁচে থাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অমুসলিম জাতি যখন জিহাদ করে তাদের সম্পদের লোভে, তখন মুসলিমরা জিহাদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। মুসলিমরা শুধু নিজেদের রক্ষা করার জন্য জিহাদ করে না,
তারা কেন জিহাদ করে সেটা সবচেয়ে সুন্দর করে বলেছিলেন রাবিয়া ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সাথে যুদ্ধের সময় পারস্যের সেনাপতি টাইপ কেউ একজন জিজ্ঞেস করেছিল, তোমরা কেন যুদ্ধ করতে আসছো? তোমাদের ধন সম্পদ লাগলে নিয়ে যাও, আমরা দিয়ে দেব। কিন্তু রাবিয়া ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমরা তো নিজ থেকে এখানে আসিনি, এই পৃথিবী যার তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা এসেছি মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মানুষের দাসত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে ফিরিয়ে আনতে। আমরা এসেছি এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে এই দুনিয়ার এবং আখিরাতের বিশালতার দিকে ফিরিয়ে আনতে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা হলো এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা বুঝতে পারো। যেহেতু জঙ্গিবাদের সাথে বা জঙ্গিদের সাথে সন্ত্রাসদের নাম চলে আসে, তাই এখন আমরা সন্ত্রাসবাদের ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। আমাদের একজন সম্মানিত শায়েখ আবু মুসাআব আস-সুরি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শহীদ হিসাবে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি বলেছিলেন, আমি মনে করি আমেরিকা ও ইহুদিদের ইসলাম বিরোধী এই সামরিক অভিযান মিডিয়া প্রাঙ্গণে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। তারা সফলতা পেয়েছে পরিভাষাকে বিকৃত করতে এবং ভুল ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে, এবং জনসাধারণকে এই সকল মন গড়া পরিভাষাগত অর্থ গ্রহণের ক্ষেত্রে বাধ্য করার ব্যাপারে, যা তাদের মতাদর্শের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। আর ঠিক একইভাবে যে সংজ্ঞাটিকে আজ তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে এবং এর কার্যকলাপকে সাধারণ মানুষের চোখে ঘৃণিত করে তুলেছে, তা হলো সন্ত্রাসবাদ, সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদ দমন। এটা এখন আরব ও ইসলামী গণমাধ্যমগুলোতে, এমনকি পৃথিবীর প্রায় সকল দেশে, এমনকি ইসলামী আন্দোলনের নামে যে সংগঠনগুলো চলে সেগুলোতেও স্বাভাবিকভাবে কিছু হয়ে গেছে। একে অস্বীকার করা যেন এক বিরাট অপরাধ, দোষ, বিপর্যয়ের কারণ। যাদেরকে এই দোষে অভিযুক্ত করা হয় তাদেরকেই দুনিয়া ও আখিরাতের সকল দুষ্কর্মের হোতা হিসাবে দেখানো হয়। আমরা সকল খুব স্বাভাবিকভাবে এবং দৃঢ়তার সাথে কথা বলতে চাই, আমেরিকা যেভাবে এই শব্দটির পরিভাষাগত ব্যাখ্যা দিচ্ছে, আমরা এই পরিভাষা গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছি। সন্ত্রাসবাদ শব্দটি একটি গুণবাচক শব্দ। অনেক গুণবাচক শব্দের মতোই এটিও প্রসঙ্গ অনুযায়ী পরিস্থিতির উপর নির্ভর করে খারাপ এবং ভালো উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে এবং হতে পারে। শব্দটি যেহেতু গুণবাচক, তাই এর না আছে কোনো ইতিবাচক প্রভাব আর না আছে কোনো নেতিবাচক প্রভাব। যেমন আরহাবা, এই শব্দটির অর্থ হচ্ছে আতঙ্কিত করা, এবং এটার মাজদার হচ্ছে আল ইরহাব, অতিরিক্ত ভয়যুক্ত এই কাজটা যে করে তাকে বলা হয় ইরহাবি, এবং যার উপর করা হয় সে হচ্ছে মুরহাব বা মারহুব। সন্ত্রাসবাদ দুই ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম হচ্ছে নিন্দনীয় সন্ত্রাসবাদ, বা আরবিতে যেটাকে বলা হয় ইরহাব মাদমুম। এটা বাতিল এর সন্ত্রাসবাদ, যেটাকে বলা হয় আরবিতে ইরহাব আল বাতিল, এবং বাতিল এর শক্তি যাকে বলা হয় কুওয়া আল বাতিল। এটাকে বলা যায় কোনো যথার্থ উদ্দেশ্য ছাড়াই সকল ক্রিয়া, বচন ও আচরণ যা জনসাধারণের মাঝে ক্ষতি ও ভয় সাধন করে। এই ধরনের সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত হচ্ছে চোর, ডাকাত, লুটেরা, হামলাকারী এবং অত্যাচারী শাসকদের সন্ত্রাসবাদ, যেমন ফিরাউন ও তার বাহিনী, যাদের কাজ ছিল নিন্দনীয় সন্ত্রাসবাদ। আর এই কার্য সম্পাদনকারীরা হচ্ছে অপরাধী এবং তাদের অপরাধের ক্ষতি ও প্রভাব অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দ্বিতীয়টি হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ, যাকে বলা হয় ইরহাব মাহমুদ। এটা নিন্দনীয় সন্ত্রাসবাদের ঠিক বিপরীত দিক। এটা ন্যায় নিষ্ঠাবানদের সন্ত্রাসবাদ, যারা অন্যায়ের শিকার হয়েছে। এটা অত্যাচারিতদের প্রতি অবিচার দূরীভূত করে, অত্যাচারীদের আতঙ্ক হটানোর মাধ্যমে তা পালন করা হয়।
যেমনি ভাবে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবাদ হলো চোর ও ডাকাতের বিরুদ্ধে, তেমনি ভাবে এটি হচ্ছে তাদের সন্ত্রাসবাদ যারা দখলদারদের প্রতিরোধ করে এবং শয়তানের বাহিনী থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে। এটাই হচ্ছে প্রশংসনীয় সন্ত্রাসবাদ। শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দ্বীনি দায়িত্ব, আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীদের সুন্নাহ। শায়েখ আবু মুসআব আস-সুরি রাহিমাহুল্লাহ আরো বলেন, আমার মনে আছে হাফিজ আল আসাদের শাসনামলে তার বিরুদ্ধে বিপ্লবের সময়ে মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখায় আমাকে তরুণ মুজাহিদদের একটি প্রশিক্ষণ ক্যাম্পে তালিকাভুক্ত করা হয়েছিল। তখন আমার বয়স ছিল 22 বছর। এটা 1980 সালে, আর রশিদ বারাক বাগদাদে ইরাকি আর্মির অংশস্বরূপ ছিল। যখন প্রশিক্ষক আসলেন, তিনি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করুন, এমন একজন সম্মানিত ব্যক্তি, প্রবীণ শায়েখ, মুসলিম ব্রাদারহুডের প্রথম প্রজন্মের তাদের ভিতর একজন, যারা হাসান আল বান্নাহ রাহিমাহুল্লাহকে আনুগত্যের অঙ্গীকার করেছিলেন। তখন তিনি মাত্র 17 বছর বয়সের ছিলেন। তিনি মুসলিম ব্রাদারহুডের বিশেষ শাখায় কাজ করেছেন। 1948 সালে তিনি ফিলিস্তিনে যুদ্ধ করেন এবং জেরুজালেমে আঘাতপ্রাপ্ত হন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে গোপন প্রতিরোধে সুয়েজ খাল অঞ্চলে 50-এর দশকের শুরুতে অংশগ্রহণ করেন। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন। তো সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ এর সাথে তার বন্ধুত্ব হয়। তিনি মিশর ত্যাগ করেন এবং জীবনের বাকি সময়টুকু দেশের বাইরেই বসবাস করেন। তিনি শায়েখদের ক্যাম্পের প্রশিক্ষণ ছিলেন। পূর্ব জর্ডানে ফিলিস্তিন মুক্তি সংগঠনের সাথে কাজ করেছেন এবং নিজেকে কয়েকটি জিহাদি কার্যকলাপের সাথে নিয়োজিত করেন, যাদের সহায়তায় মুসলিম ব্রাদারহুড হয়েছিল। গণতন্ত্র এবং সংসদের মহামারীতে আক্রান্ত হওয়ার আগে, অর্থাৎ যখন মুসলিম ব্রাদারহুড আল বান্না এবং সৈয়দ কুতুবের কার্যক্রম অনুসরণ করছিল, তিনি আমাদের সামরিক শৃঙ্খলার বিষয়ে প্রশিক্ষণ দিতেন। আর যখন আমরা শারীরিক অনুশীলনের উদ্দেশ্যে দৌড়াতাম, তখন তিনি প্রবীণ হওয়া সত্ত্বেও আমাদের সাথে দৌড়াতেন। তিনি আমাদের উদ্দেশ্যে তারবিয়া দিতেন। আমার মনে আছে, যখন তিনি প্রথম তৎকালীন সিরিয়ান ব্রাদারহুড সামরিক শাখার উৎকৃষ্ট 30 জন তরুণদের মাঝে আসেন, তখন তার মিশরীয় টানে প্রথম যে কথাগুলো তিনি আমাদেরকে বলেন তা হচ্ছে, তোমরা কি কোনো মুসলিম ভাই? আমরা বলেছিলাম হ্যাঁ। তিনি বললেন, তোমরা কি নিশ্চিত আমার সন্তানেরা? আমরা বললাম হ্যাঁ, আমরা নিশ্চিত। তিনি নিজের গর্দানের দিকে ইঙ্গিত করে বললেন, তোমাদের সবাইকে জবাই করা হবে, তোমরা কি এতে রাজি আছো? আমরা সবাই এবং আনন্দে প্লাবিত হয়ে বললাম, জি, আমরা রাজি। তিনি ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরে ওই দিনের প্রথম তারবিয়া শিরোনাম লিখলেন, শত্রুদের ভীত সন্ত্রস্ত করা হচ্ছে দ্বীনি দায়িত্ব, আর তাদের নেতাদেরকে হত্যা করা হচ্ছে নবীগণের সুন্নাহ। তিনি তারবিয়া শুরু করার জন্য লেখাটির নিচে একটি রেখা টানলেন এবং বললেন, আমাদের জন্য যা ছিল শুরু। আমরা মনোযোগ দিয়ে তা শুনলাম। চলার পথ আঁকা হয়ে গেল এবং শুভ সংবাদ চলতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানুভবতা ওই দল থেকে তাদের উপর, যারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছিল এবং যারা এখনো তা পূরণের অপেক্ষায় রয়েছে। শায়েখ যা দিয়ে এই দিনের মতাদর্শকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলেন, আমি তা দিয়েই আমার শিক্ষার পরবর্তী অংশ শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে সুস্পষ্টভাবে তার শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে আদেশ দিয়েছেন। একই সাথে তার মনোনীত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ নিয়ে এসেছেন, যার কথা, কাজ এবং অনুমোদনের মাধ্যমে এই কাজকে সমর্থন করেছেন। কুরআন এবং সুন্নাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুদের বিরুদ্ধে প্রশংসনীয় সন্ত্রাসবাদের বিধানটি সুস্পষ্টভাবেই প্রতিষ্ঠিত। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখরিনা মিন دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে। এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধুই আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছু ব্যয় করবে, তোমাদেরকে পরকালে তার প্রতিদান আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না।
আয়াতটি সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন। প্রস্তুত রাখবে অর্থ হচ্ছে যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেয়া। তাদের সাথে অর্থ হচ্ছে তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা যথাসাধ্য সরঞ্জাম, শক্তি ও ঘোড়া, এর অর্থ হচ্ছে নিক্ষেপ, আরোহণ এবং অস্ত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই নিক্ষেপেই শক্তি। এই কথাটি তিনি 3 বার পুনরাবৃত্তি করেছেন। কেন যুদ্ধের জন্য এই প্রস্তুতি ও প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহ করা এবং যুদ্ধ ঘোড়া প্রস্তুত রাখা? আয়াতটি নিজেই এটার ব্যাখ্যা করে দিয়েছে। ভীত সন্ত্রস্ত করে দেবে, অর্থাৎ তাদেরকে আতঙ্কিত করার জন্য। এটার মাধ্যমে এর অর্থ হচ্ছে যুদ্ধের প্রস্তুতির জন্য যা কিছু করা আছে তা সবকিছু। আল্লাহর শত্রু এবং তোমার শত্রু, যাদের জন্য এই সন্ত্রাসবাদ নির্ধারিত করা হয়েছে। এছাড়াও কিছু লোক আছে যাদের এর বলতে বোঝানো হয়েছে যারা তাদেরকে সমর্থন ও সাহায্য করে অথবা তোমাকে অতর্কিত আক্রমণের অপেক্ষায় রয়েছে। যখন তারা আক্রমণকারীদের বিরুদ্ধে তোমার সন্ত্রাস, প্রতিরোধ ও আত্মরক্ষা প্রত্যক্ষ করবে, তখন তারা আতঙ্কিত এবং ভীত হয়ে যাবে। তারা আক্রমণ করা থেকে বিরত থাকবে, যদিও তুমি তাদের আক্রমণের বিষয়ে অবগত ছিলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানতেন। তোমার প্রস্তুতি এবং সন্ত্রাসের কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে সেই সকল শত্রুরা বাধাপ্রাপ্ত হবে। আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল কিছুই জানেন। সুতরাং সংক্ষেপে বলতে গেলে এসু মহান আয়াতটির মাধ্যমে আগ্রাসীদের এবং কাফের ও তাদের অনুগতদের মধ্যে যারা আল্লাহর শত্রু, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ করার আদেশ দেয়া হয়েছে। এই আয়াতের অর্থ এই যুগের তথাকথিত অনেক মুসলিম আলেমদের চেয়েও পলাতক বাহিনীরা খুব ভালো করেই বুঝেছে। আমেরিকা চাচ্ছে সকল মুসলিম দেশ থেকে যেন এই আয়াতগুলোকে বাদ দিয়ে দেয়া হয়। সূরা আনফাল, সূরা তাওবা এবং সূরা আল ইমরান এর সম্পূর্ণটা যেন শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেয়া হয়। যারা অন্যদের ভীত সন্ত্রস্ত করে, নিঃসন্দেহে তারা সন্ত্রাসী। যেমন একজন মন্দ আক্রমণকারী ব্যক্তি হচ্ছে সন্ত্রাসী, আবার একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি যিনি নিজেকে অথবা নির্যাতিত হচ্ছে এমন কাউকে প্রতিরক্ষা করে, সেও সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসী শব্দটি যখন কোনো প্রতিরোধকারী অথবা মুজাহিদদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে, তখন এর ক্ষেত্রে আমরা এর নেতিবাচক কোনো দিকই দেখতে পাই না। বাস্তবিক অর্থে তারা কাফিরদের শত্রু, আল্লাহর শত্রু এবং দুর্বল সহযোগীদের দৃষ্টিতে সন্ত্রাসী। তাহলে কেন এত অস্পষ্টতা ও নিন্দা? হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুদের দৃষ্টিতে সন্ত্রাসী। আমরা সত্যিই তাদের ভীত সন্ত্রস্ত করছি। তাদের শত ও হাজারো নিরাপত্তা বাহিনীর লোক থাকা সত্ত্বেও আমরা তাদেরকে তাদেরই দুর্গের ভেতরে কাঁপিয়ে দিয়েছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘটনা ঘটার পরে তাদের দেশগুলো এবং জনগণের অন্তরে ভয় ঢুকে গিয়েছে, এমনকি এই ভয় তাদের মাতৃগর্ভের ব্রণের ভিতরেও পর্যন্ত ঢুকে গিয়েছে। সন্ত্রাসবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে আদেশ করা হয়েছে, আর আমরা তারই অনুসরণ করে চলছি। কিন্তু কিছু পরিস্থিতিতে মুজাহিদিনরা আগ্রাসী শত্রুদেরকে তাদের নিজ ভূমি থেকে বের করে দিচ্ছে, যা বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ দ্বীনি দায়িত্ব। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার পরে এত বড় বাধ্যতামূলক আর কোনো দায়িত্ব নেই, যে ব্যাপারে ইসলামী ফুকাহ কেরামগণ এবং আলেম ওলামাগণ একমত পোষণ করেছেন। শত্রুদের মিডিয়ার প্রপাগান্ডা, ভ্রান্ত মতাদর্শ এবং আমাদের দ্বারা এই দিন, আল্লাহর কিতাব এবং তার আদেশকে অমান্য করানোর ফন্দি আমাদেরকে বুঝতে হবে। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুরা ভালোভাবেই জানে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে অনেকবারই উল্লেখ করা হয়েছে। রামসফেল্ড এবং অন্যান্যরা তা উল্লেখ করেছে এবং আরব ও অন্যান্য মুসলিম দেশগুলোর কাছে দাবি করেছে তারা যেন কোরআনের অসংখ্য আয়াত তাদের শিক্ষা পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেয়। আল্লাহ সর্বশক্তিমানের বাণী, কাফেরদেরকে তুমি বলো, হে কাফিরেরা, তোমাদের পথ তোমাদের আর আমাদের পথ আমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা বলেছে এই আয়াতগুলো বিভিন্ন মানুষ ও ধর্মের মাঝে ঘৃণা এবং বিভেদ উদ্রেক করে, তাই এগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। আমি জানি না এইসব নিষ্প্রাণ মুনাফিকেরা কোথায়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান বলেন, অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফিরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো,
এভাবে যখন তোমরা তাদেরকে হত্যা করবে তখন তোমরা তাদের শক্ত করে বাঁধো, অতঃপর বন্দীদেরকে মুক্ত করে দেবে অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে, তারপর ছেড়ে দেবে। এটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না। অথচ আল্লাহ তাআলা এটা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নিহত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্ম কখনোই বিনষ্ট হতে দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কিয়ামতের আগে তরবারি দিয়ে পাঠানো হয়েছে, যতক্ষণ না কোনো শরীক ছাড়া শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হবে। আমার রিজিক দেয়া হয়েছে আমার বল্লভের ছায়াতলে, এবং অবমাননা ও নিচতা প্রদান করা হয় যারা আমাকে অমান্য করবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে কুরাইশবাসী, আমি সত্যিই তোমাদেরকে জবাই করতে এসেছি। বিভিন্ন দেশের মুসলিম শাসক এবং শিক্ষামন্ত্রীরা তাদের কথায় সাড়া দিয়েছে এবং অসংখ্যবার পাঠ্যসূচি পরিবর্তন করা হয়েছে। এর অনেক উদাহরণ আছে এবং এর সবচেয়ে সাম্প্রতিককালের উদাহরণ হচ্ছে পাকিস্তানি সংস্কৃতি মন্ত্রী জনসম্মুখে প্রেসের সামনে বলেছে, সূরা আনফাল এবং সূরা তাওবা অবশ্যই পাঠ্যসূচি থেকে বাদ দিতে হবে, কারণ তা সন্ত্রাসবাদকে উদ্বুদ্ধ করে। অবশেষে বিষয়টি আমেরিকাকে এত নিচে নিয়ে আসে যে তারা পশ্চিমা এবং প্রাচ্য বিশারদ কিছু ভণ্ড আলেমদের জড়ো করে, যারা কোরআন হতে ওই সকল বিষয় বাদ দেওয়ার উদ্দেশ্যে সংক্ষিপ্ত করে, যা তাদের ভাষায় ঘৃণা ও সন্ত্রাসবাদকে প্ররোচিত করে। তারা সত্য কোরআন বা ফুরকানুল হক নামে একটি নতুন কোরআনের সংস্করণ বের করে। কিছু সংখ্যক মিডিয়া বিক্রয় কেন্দ্রে এটি নিয়ে কথা বলে এবং পরবর্তীতে আমি এটি সৌদি গলফ ইকরা চ্যানেলের প্রেস বিজ্ঞপ্তিতে এবং আরো অন্যান্য জায়গা থেকে শুনতে পাই। আল্লাহ সত্য বলেন এবং আমাদেরকে সাবধান করা হয়েছে তার বাণীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করার সম্পর্কে তারা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, তুমি বলে দাও এই মাসে যুদ্ধ অনেক বড় গুনাহের কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত রাখা, খানায়ে কাবায় যাওয়ার পথ রোধ করা এবং সেখানকার অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া। আর ফিতনা ফাসাদ অনেক হত্যাকাণ্ডের চাইতে অনেক বড় অপরাধ। এই কারণেই এরা তোমাদের সাথে এই মাসে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না। তারা তো পারলে তোমাদের সবাইকে ইসলামী জীবন বিধান থেকে ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মৃত্যু মুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, এবং তারাই হচ্ছে সেই সব লোক যাদের দুনিয়ার কোনো সব কর্মকাণ্ড আখিরাতে বিফল হবে, আর এরাই হচ্ছে জাহান্নামী, আর তারা সেখানে চিরকাল অবস্থান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটি পরিষ্কার এবং সুস্পষ্ট। আল্লাহর শত্রু কাফেরদের প্রধান এবং তাদের নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী হলো সবচাইতে প্রশংসনীয় গুরুত্বপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। কাফেরদের প্রধানদের বিরুদ্ধে লড়াই করা, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পর চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে বিদ্রুপ করতে থাকে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্য তখন আর কোনো চুক্তি বহাল নেই। আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলি থেকে বিরত থাকবে। তাই জিহাদি কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের নেতাদের খুন ও গুপ্ত হত্যা করার মাধ্যমে হিসাব চুকিয়ে ফেলা। বেশ কিছু পৃথক ঘটনায় এই ব্যাপারটির অনুমোদন পাওয়া যায়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন কাফের নেতাদের গুপ্ত হত্যার উদ্দেশ্যে বিশেষ বাহিনী আকারে প্রশিক্ষিত ও উৎকৃষ্ট সাহাবীদের মধ্য থেকে মুজাহিদিনদের ছোট্ট বাহিনী পাঠান, এই ঘটনাগুলো সুপ্রতিষ্ঠিতভাবে প্রমাণিত। এর মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এক মহিলা কবিকে গুপ্ত হত্যা করার জন্য তিনি ছোট্ট বাহিনী প্রেরণ করেছিলেন। যে কবি তার কবিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখকে বন্ধ এবং হত্যা করার নির্দেশ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে
ফাইরুজ আদ-দাইলামি ইয়েমেনের দিন ত্যাগীদের প্রধান আল আসওয়াদ আল আনসিকে গুপ্ত হত্যা করেন, যে ইয়েমেনে জোরপূর্বক ক্ষমতা দখল করে রেখেছিল। সে মানুষদের দিন ত্যাগের দিকে আহ্বান করত, তাই ফাইরুজ তাকে হত্যা করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ প্রদান করেন, এবং যখন তিনি মৃত্যুশয্যায় এবং এই সুখবরটি শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে খবরটি জানান, এবং বলা হয় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন আল আসওয়াদ আল আনসিকে হত্যা করা হয়েছে। এক অনুগ্রহপ্রাপ্ত পরিবার থেকে এক অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি তাকে হত্যা করেছে। কুফুরদের নেতারা হোক তা বেসামরিক অথবা সামরিক বাহিনী থেকে, কিংবা রাজনৈতিক অথবা প্রপাগান্ডা প্রচারকারী মিডিয়ার মধ্য থেকে, অথবা ওই সকল ব্যক্তিদের মধ্য থেকে যারা আল্লাহর দ্বীনকে হ্যায় প্রতিপন্ন করেছে এবং আল্লাহর শত্রুদেরকে যারা মুসলিম ভূমিতে আগ্রাসন চালায় তাদেরকে সহযোগিতা দিচ্ছে, তাদেরকে গুপ্ত হত্যা চালানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত একটি সুন্নাহ। এটি সন্ত্রাসবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কৌশল এবং মারাত্মক ফলপ্রদ ও প্রতিরোধমূলক পদ্ধতি। এমনকি এই পদ্ধতিটি আল্লাহর শত্রুরা পর্যন্ত প্রয়োগ করে থাকে। সিআইএ আমেরিকার জাতীয় স্বার্থের প্রয়োজনে এমনকি প্রেসিডেন্টদেরকে গুপ্ত হত্যা করার ব্যাপারেও আমেরিকান প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছে। তারা এটি বিভিন্ন সময়ে বাস্তবায়নও করেছে। এজন্য তাদের বিশেষভাবে আলাদা বিভাগ রয়েছে। তাই আমি বুঝতে পারি না তাহলে কেন তারা আমাদেরকে এই কাজ করতে নিষেধ করছে। আমাদের মধ্য থেকে কিছু দুনিয়া পিপাসু মুনাফিক আলেমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিক, এই মিথ্যাচারের ব্যাপারে তাদের সাথে একমত পোষণ করতে দেখা যায়। এই প্রারম্ভিক আলোচনায় আমরা জিহাদের একটি পদ্ধতি ও অন্যতম লক্ষ্য সন্ত্রাসবাদ শব্দটির প্রচলিত ভ্রান্ত ব্যাখ্যা দূরীভূত করার উদ্দেশ্যে আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী বিষয়ের দিকে যাব। অতীতে সন্ত্রাসবাদ হামলা এবং ব্যক্তিগত পর্যায়ে জিহাদের পর্যবেক্ষণ, যা আমরা এখন আলোচনা করব। আমরা লক্ষ্য করেছি এই ধরনের হামলা খুব কমই স্মরণীয় ছিল। মুসলিমদের প্রতি নিষ্ঠুর আচরণের প্রতিক্রিয়া হিসেবে কিছু সংখ্যক মানুষ বিভিন্ন জায়গায় এই আক্রমণ চালিয়েছিল। তারা নিজেদের উদ্যোগেই আগ্রাসীদের উপর আক্রমণ বাড়িয়ে চলছিল, আর এ কারণে স্বাভাবিকভাবেই তাদের অন্তর আঞ্চলিক ও জাতীয় চেতনার বিষয়ে অপ্রসন্ন ছিল। যদি ঔপনিবেশিক কোনো দেশ আক্রমণ চালাতো তখন সেখানে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেত, কিন্তু যখন সেই একই ঔপনিবেশিক দেশ তার নানা ধরনের সামরিক ও বেসামরিক শক্তি নিয়ে প্রতিবেশী দেশে এসে উপস্থিত হতো তখন কেউই একে তেমন হুমকি বলে মনে করত না। আমরা আরো দেখতে পেয়েছি যারা এই আক্রমণগুলো চালিয়েছিলেন তারা সুপরিকল্পিতভাবে করেননি, বরং তা আবেগতাড়িত হয়ে বিস্ময়কর কিছু দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্যে করে, যাতে ইসলামিক উম্মার তরুণরা এর জন্য উদ্বুদ্ধ হয় ও প্রস্তুতি গ্রহণ করে। এজন্যই এই কাজ করেছিলেন। তারা একে বিস্ময়কর ঘটনায় পরিণত করতে পারেননি, কারণ তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই কাজ করেছিলেন। তাদেরকে নিয়ে কেউ পরিকল্পনা করেনি, অথবা পরিকল্পনা কোনো কৌশলও তাদের সামনে উপস্থাপন করা হয়নি। আর এটাকেই আমরা বিশ্ব ইসলামিক প্রতিরোধ সেলের সামরিক কলা কৌশলের মূল তথ্য হিসাবে ব্যবহার করব। কিভাবে ব্যক্তিগত পর্যায়ে জিহাদ চালিয়ে যাওয়া যায় তার বাস্তবিক কিছু পদক্ষেপ নিয়ে আবু মুসআব আস-সুরি এই আলোচনাটি শুরু করেছিলেন। এই উম্মাহ হচ্ছে এক বিশাল উম্মাহ, তাই এখন আগ্রাসী শত্রুদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা তাদের হাতের নাগারের মধ্যেই রয়েছে। আর শত্রুপক্ষের সাথে যেখানে যুদ্ধ চলছে সেখানে যদি সকল যুবকেরা অংশগ্রহণ করতে চায় তাহলে বলতে হয় এটি প্রায় অসম্ভব ব্যাপার হবে। এটি এতটাই অগ্রহণযোগ্য যে ভবিষ্যতে কি হতে পারে তা পূর্ব থেকেই অনুমান করা যাচ্ছে। এই কারণেই আমাদের উচিত হবে পূর্বে থেকেই একজন মুসলিমকে যে এই কাজে অংশগ্রহণ করতে চায় তাকে দিক নির্দেশনা দেয়া, যে সে কোথায় কাজ করবে অথবা কোন জায়গাটি তার জন্য স্বাভাবিকভাবে উপযুক্ত। আমরা তাদেরকে উপদেশ দিব তারা যেন তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে কাটায় এবং একইভাবে গোপনীয়তার সাথে জিহাদ ও প্রতিরোধের কাজ চালিয়ে যায়, হোক তা এককভাবে অথবা এমন একটি বিশ্বস্ত ছোট্ট সেলের মাধ্যমে যারা জিহাদ ও প্রতিরোধ চালানোর ক্ষেত্রে নিজেরাই স্বনির্ভর একটি ইউনিট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়টি ছিল আমরা কেন জঙ্গি হলাম। এই ধারাবাহিক আলোচনা সিরিজের প্রথম পর্ব, যা আমরা
3টি ধারাবাহিক পর্বের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনাটুকু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বুঝার এবং সেটার উপর আমল করার এবং এটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সারা পৃথিবীর যত মুসলিম উম্মাহ রয়েছে সকলের জন্য দোয়া করব, সকল মুসলিম বন্দীর জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মুক্ত করে দেন। সকল মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব, বোনদের জন্য দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে বিজয় দান করেন আমাদেরকে, অথবা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আর আমাদের মধ্য থেকে আমাদের যে সমস্ত মুজাহিদিন আলেম শায়েখ এবং যে সমস্ত মুজাহিদিন ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা অবশ্যই আগামী আরো 2টি ধারাবাহিক পর্বে আমরা কেন জঙ্গি হয়েছি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।